পাশে লাগা বাবা রে, বের করে দেখো তো। বের করে আর কি দেখবো? ও সর্বনাশ, আমাদের সাথে এরম বড় একটা। তো এখন বাজে হলো 2:13, দেখতে পাচ্ছ সেই যে দেখাচ্ছে ওখানে, ওখানে যেহেতু লাইট জ্বলছে বোঝা যাচ্ছে না। তো এখন বাজে 2:13, আর ওখানে আয়াতের পাপা আয়াতকে খাওয়াচ্ছে, আর তো খুলেই গেছে। আমি এই হলো মেশো মাই অর্ডারে গিয়ে এই যে এই ব্রোকাটি জাস্ট দেখেছি, অর্ডার দিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্রোকাটি কিন্তু এই যে কালোর উপরে যে সাদা বর্ডার আমার বেশ ভালো লেগেছে। রিভিউ আমি কম বেশি দেখেছি, তার মধ্যে তো এইটা তো একজন নিয়েছে অবশ্যই, আর এটা রিভিউ বেশ ভালো লেগেছে। এই যে আর এখানে লেখাও আছে, ঠিকঠাক রিভিউ দেখে নিয়েছি। আর এটা হচ্ছে অন্য কালারের, এই যে এই যে এই যে এই কাপড় কোয়ালিটিটা খুব একটা ভালো, কিন্তু তবুও ভালো গেটআপটা, আর দামও খুব একটা বেশি নয়, 441। আর এটা যদি 358 টাকায় হয়, এর দুটো ফ্যাসিলিটি আছে, যেমন ছেঁড়া আর একদম যদি অন্য কোনো প্রোডাক্ট আসে তার কারণে ঠিক আছে, আর যদি না হয় তাহলে রিটার্ন যাবে না, তাহলে 358 টাকায় হবে। তো এটা নিয়ে এটা চলে এসেছে আজকেই, এটা চলে এসেছে শাইস্তানগর, ডেলিভারি হয়েও গেছে। চলো এখন বাজে, আমরা এখন গুছিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো, আর অবশ্যই তোমাদেরকে দেখাবো। পার্সেল এসে গেছে, আর আমরা এখন পার্সেলের জন্য অপেক্ষা করছি শাইস্তানগর বাজারে এসে। এই যে আমাদের পার্সেল হচ্ছে এখানে আছে, এই ফলের দোকানে, কারণ আমরা ভুলবশত চলে গিয়েছিলাম। পাশে লাগা বাবা রে, ঠিকঠাক এসেছে কিনা তো ঠিক নেই, যা প্যাকে অন্য কার দিল সেই আমাদের দেশে, দেখেছো? দেখো প্যাকেট কীরকম একটা, ফেরত যাবে তো এমনি কোনো কারণে? আচ্ছা, ভুল কিংবা ছেড়া যদি আছে, ভুল আসলেও তো হবে। তো চলো আমরা এখন পার্সেল নিয়ে নিলাম, পার্সেল নিয়ে আমরা জাস্ট এক্ষুনি চলে আসলাম। তো এর এমন প্যাকেজিং আমার মনে তো হচ্ছে, দেখো একদম পুরনো, আরে আমার 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 মন বলছে না যে এটা টেকানো সম্ভব হবে। তুমি একবার এটা এই দেখো, দেখেছো? এই অন্যকে দেখেছে, দেখে সি 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 সি, খুলবো না, কাপড় ভালো না, খুলবো না খালা খালা দেখাচ্ছি আমি। ইস, কি ওই তো অর্ডার দিলে, এই অর্ডার দেইনি পাগল, কালো কালার দিয়েছে। ইস, বের করে দেখো তো। বের করে আর কি দেখবো? ও সর্বনাশ, আমাদের সাথে এরম বড় একটা। তোমার বারবার বললাম টাকা দিও না। জ্যাকেট এসছে তো, তো পুরোনো জ্যাকেট, ছেঁড়া জ্যাকেট। ছি 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 ছি, এর কোনো উপায় হবে না? হ্যাঁ, মেশো তো অর্ডার তোমার, কে মেশো তো অর্ডার দেওয়া, মেশো। ওই তো ওই বোরখাটা ঠিক এসেছিল, তুমি তো মেশোতেই দিলে। জীবনে ভাষা হারিয়ে ফেলছি, সরে এসো। এই যে কি কি বোরকা লেখা কই এখানে, এই ফ্রি সাইজ, এটা ব্ল্যাক ডোরি, এই যে ব্ল্যাক ডোরি লেখা দেখতে পাচ্ছ, ব্ল্যাক ডোরি, আর ব্ল্যাক কালারের ফ্রি সাইজের বোরকা ছিল। তোমাদেরকে তো আমি আগে জাস্ট, তুমি হাসছো গানের উপায় নেই কোনো, আমি জাস্ট দেখাচ্ছি। আমি বারবার বলছি, যখন দিচ্ছি এইটা, আমি তখনই বলছি যে অন্য প্যাকেজিং কোনো গন্ডগোল আছে, ওই লোকের ধরে ওর কোনো দোষ না। এবার তুমি সরে এসো, তোমাদের তো আগেই দেখালাম, আর আমি এবার দেখাই। এই যে হলো এখানে আমার যা রাগ হচ্ছে, এর প্যাকেজিং এই যে নোংরা ছিল, আমি সেটা দেখেই, দাঁড়াও একটুখানি, হ্যালো, মানে আমি যেহেতু দূর থেকে দেখাচ্ছ তো তুমি, এই দাঁড়া, এই জন্য আমার অর্ডার ডেলিভারি দেখাচ্ছে, ডেলিভার্ড হয়ে গেছে দেখাচ্ছিল। এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, রিভিউ দেখাচ্ছে, এই যে রিভিউ ঠিক আছে, বহুত আচ্ছা, আমি সেই দেখে নিয়েছি, রিভিউ দেখে ব্রোকা দেখে ঠিকঠাক দেখেই নিয়েছি। অন্তত খারাপ আসুক যা হোক, 441 টাকা এখানে দেখাচ্ছে, খারাপ আসুক আর যাই আসুক, ব্রোকাটাই তো আসবে। হ্যাঁ, তো এই জ্যাকেট এর কোনো তুমি ব্যবস্থা একটা করে দিও,
মানে এত মেশোর কালেকশান, মেশোর থেকেই আমার একটা যা অর্ডার দিয়েছিল ওই ব্রোকারটি, যেটি আমি আগে ব্লগে দেখেছো। আর ওই সেম ব্রোকার আয়তের বাবা আমার উইশ লিস্টে দেখে আয়তের বাবা নিজের ফোন থেকে তুমি নিজে অর্ডার দিয়েছো। আর আমার এই আইডির থেকে আমি ড্রেস অর্ডার দিয়েছিলাম, তো এটাতেও আমি ঠকেছি। মানে এই যা দেখেছি সেম এসছে, কিন্তু শর্ট এসছে, এত ঘেরের না, কাপড়টা করলে মানে সেই জিনিস এসছে, হয়তো একটু কোয়ালিটি গন্ডগোল আছে। এই দিয়েছিলাম অল্প টাকায় ছিল তখন এখন 200 দেখাচ্ছে, তখন ছিল 300 টাইপের। আরে বোরোকাটা নিয়ে তুমি অবাক, অন্তত পক্ষে বোরোকা তো আসবে। হ্যাঁ কথা বলো। হ্যাঁ রিটার্ন করো তখন এখান থেকে হুম তো কী করে করতে হয় আমার দেখাই দাও। রিটার্ন হয়েছে, এই যে রিটার্ন এক্সচেঞ্জ, কী লিখবো? কোয়ালিটি ইস্যু টিস্যু কিছুই না, এটা মিসিং ইন দ্য প্যাকেজ। এই ভুল করে দিয়েছি ওই লোকটা। ডিড নট রিসিভ দ্য প্রোডাক্ট। কী করবো? ইমেজ করতে হবে, ফটো তুলে পাঠাতে হবে। হুম তুলবো? এখানে ভিডিও চালু রাখো, আমি ভিডিও দেখাতে চাই। এইভাবে তুলবো। এটা যে একটা জ্যাকেট আমি বোঝাতে চাই। আর এই যে হাত দিচ্ছ কেনতে? ও সরি, কাটা ভালো করতে হলো, সবটা তুললো, পুরোটা তুললো। ব্যাকগ্রাউন্ড আসছে তাই। এই যে তারপরে কি করবো? এটা কন্টিনিউ, তারপরে ট্রান্সফার করে দেবে। ওটিপি দেবো 362056 ভেরিফাই ভেরিফাই ইউপিআই আইডি যাচ্ছে আবার। তো এখন কিছুই করার নেই, আমার শখ অর্ডার দিয়ে যেরকম কিছু হবে আমি বুঝতে পারিনি। দেখো কি করছে আয়তের বাবা এখানে। তারপরে কোন ভিডিও চালু আছে? হয়েছে? এটাই কোনো রিভিউ হয়তো হচ্ছে। হয়ে গেছে, ওই পেপারের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। পরে তো ঠিক করে এরকম টাইপের কাজ বাজ ছেঁড়া বোরকা অর্ডার দেওয়ার পরিবর্তে জ্যাকেট এসছে, তাও আবার ছেঁড়া। ছি মেশোর থেকে ওই ফোনে এসেছিল, ওই লোকের কাছে করবা তাই? ও আচ্ছা ঠিক আছে, করে দেখো কী বলে। পড়ো, ওর মধ্যে পড়ে দাও। এই জন্যই টেনশন, সাইডের থেকে কারণ লাগছে না। এই ফ্লিপকার্টের মধ্যে আসে না, মিশো থেকে আসে এগুলো। না মেশোর থেকে ওই একটা ওই দেখলাম, আর এটা রিভিউ তো দেখে নিয়েছি নাকি আমি, সেই ক্ষেত্রে আসে মিশো থেকে। হাতাই দেখো কী অবস্থা, মিশো থেকে আসে। ওখান থেকে দেখে নিলে এটা হতো না, ওই লোকের সামনে তো দেখে নিলে মানে ওই লোকের কোনো দায়ী থাকে না। টাকা আগে পেমেন্ট তারপরে এই হয়েছে। তো বড় অর্ডার দিয়ে যে আজকে যে মানে যে বিপদটা আমাদের সাথে ঘটলো সেটাই হলো এই যে, এটা অ্যাকচুয়ালি বিপদই বলবো। আর আমি কিন্তু রিভিউ দেখে নিয়েছি যে কম টাকা 400, 450, 500-এর মধ্যে বড় কাজ, তাই জন্য নিয়েছি সেরকম কিছুই না। রিভিউ দেখে বড় কাজটা নিলাম, আর এখন আছে বাপের বাড়ি, এখন চলে যাবো বাড়ি। তাই আমি খুলে দেখা যাক। যেহেতু ব্লগটা কন্টিনিউ ছিল, আমি দুপুরবেলা ব্লগ স্টার্ট করেছিলাম, তারপর ওখান থেকে গিয়ে আবার এটাকে পিক আপ করলাম, তারপরে যেরকমভাবে ভাবতে পারিনি। যাই হোক, আর এই যখন পার্সেলটা আমি নিচ্ছিলাম, মেশোর পার্সেল না এটা, যাই হোক মেশোর পার্সেল না এটা, তাহলে মেশোর গন্ডগোল তো না। তাহলে যখন পার্সেলটা আমি নিচ্ছিলাম তখন আমি বারবার বলছি এটা ভুল করে এসে গেছে কি তার ঠিক নেই, কোনো ভুল না, নাম তো ঠিক আছে, ভুল করে মেরেছে। যাই হোক ইচ্ছা করে করেছে ফরওয়ার্ড করার জন্য। আচ্ছা, তা আমি এই প্যাকেজিং থেকে ওখান থেকেই বলছি যে পুরাতন লাগছে, আয়তে বাবা বলছে না। যাই হোক
তাই বলে যে জ্ঞান পৌঁছে গেছে এরকম কিছুই না, আমি কিন্তু রিভিউ দেখেছি। তো এটা আবার এক্সচেঞ্জ হবে, আবার কিছু হবে, টাকা চেঞ্জ করে অন্য কিছু হবে। তো এখন আর কিছু বলার নেই, এরকম হয়ে গেল। খুব বড় একটা ঘটনা ঘটে গেল আমার সাথে, লাইফে ফার্স্ট টাইম আমার সাথে ঘটেছে। নিজে ঢং করে অর্ডার দিয়েছি যেহেতু। তো চলো এখানে এই ব্লগটি শেষ করি, এর কোনো একটা ব্যবস্থা তো করবোই। তো ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করবে। চলো, আল্লাহ হাফিজ।